সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে। মানে এরকম ভিডিওতে মানে আমার চ্যানেলে মনে প্রথম। আমি কখনো এমনভাবে ভিডিও তৈরি করি নাই। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি কখনো এভাবে ভিডিও তৈরি করি না, আপনারা জানেন। এবং এটা আমার প্রথম ভিডিও। যদি কোনো এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আপনারা আমার আজকে যে কারণে ভিডিওটি দেওয়া হলো, আপনার প্রিলিমিনারি পরীক্ষা জন্য অনেকে আমার চ্যানেলে, আমার ফেসবুক পেজে বলেছেন, স্যার আমরা কীভাবে পরীক্ষা হলের প্রেশারটা কীভাবে হ্যান্ডেল করব, মানে মানে কীভাবে আমাদের নার্ভসটা কন্ট্রোল রাখবো, টেনশনটা যেন কম থাকে, আমরা যেন আমাদের পরীক্ষাটা যেন ভালো হয়, কিভাবে সেটা আমরা করব। সুতরাং সেই নিয়ে আজকে ভিডিওগুলো দেওয়া। দেখেন, আপনি পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা হলে তো অবশ্যই আপনার পরীক্ষা দিতে হবে, আপনার পাস করতে হবে যদি ভালো করতে চান। তার জন্য আমি বলবো, আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ সিলেবাস শেষ করার পরে, বিসিএসের সিলেবাসটা যদি নেন, প্রিলিমিনারি সিলেবাস এবং রিটেন সিলেবাসটা যদি নেন, আপনারা দেখবেন, যদি আমি প্রিলি সিলেবাসটাই ধরি, 100% যদি প্রিলি সিলেবাস হয়, আপনি 60% শেষ করলেন, সব কিছু ওভারঅল 60% শেষ করলেন। তারপরে চেষ্টা করবেন প্রতিদিন একটা করে যেন মডেল টেস্ট আপনি দেন। তাহলে মডেল টেস্ট দিলে কী হবে, আপনার টাইম ম্যানেজমেন্টটা ভালো হবে। আপনি কোনটা দিয়ে শুরু করতেছেন, কোনটা দিয়ে শেষ করতেছেন, এটা অভ্যাস হয়ে যাবে। আপনার বৃত্ত ভরাটার একটা অভ্যাস হয়ে যাবে। এটা আপনার মাথা খুব ভালো কাজ করবে সেটা, এবং এইটাই আপনার, তাহলে আপনার ভালো হবে। আরেকটা কথা, তাহলে ঠিক আরেকটা অভ্যাস হবে হলো, আপনার মানে সময় জ্ঞানটা খুব ভালোভাবে কাজে দেবে পরীক্ষার হলে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে যদি আপনি এইসব অভ্যাসটা না করে যান, তাহলে পরীক্ষার হলে গিয়ে একটা ধাক্কা খাবেন। কোনটা দিয়ে শুরু করবেন, কোনটা দিয়ে শেষ করবেন। পরীক্ষা হলে সবাই পরীক্ষা দিতেছে, এত মানুষের প্রেশার, এত মানুষের পরীক্ষা দিতেছে, আমি কি টিকবো না, সেটা একটা প্রেশার কাজ করবে। এই প্রেশারগুলো আপনার টেনশন বাড়িয়ে দেবে, আপনার মনোবল কমিয়ে দেবে, আত্মবিশ্বাসটাও কমিয়ে দেবে। তাহলে আলটিমেট পরীক্ষাটা আপনার খারাপ হবে। সুতরাং আমি বলবো যে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ সিলেবাস শেষ করার পর আপনি যে কোনো মডেল টেস্ট বই থেকে আপনি মডেল টেস্ট দেবেন। আপনার যেই মডেল টেস্টটা আপনার পছন্দ, সেই মডেল টেস্ট থেকেই দেন। আমি কোনো নির্দিষ্ট কোনো মডেল টেস্টের নাম বলবো না, কারণ আমি অনেক দিন যেহেতু বিসিএস স্টাডি থেকে একটু দূরে, আমি শুধু কৌশলগুলো জানি। সুতরাং এখন কোন বইটা ভালো, কোন বইটা খারাপ, সেটা আমি বলতে পারবো না। তবে আমি যেটা পড়েছিলাম, অদিতি যে মডেল টেস্ট বই যেটা থাকে, আমি যেটা পড়ছিলাম, অদিতিটা আমাদের ভালো লেগেছে। তারপর রাজু কনফিডেন্স আছে, তাদের মডেল টেস্টটা মোটামুটি ইজি হয়, 60% 70% ইজি কোয়েশ্চেন করে তারা। কিন্তু অদিতিটা একটু ট্রিকি কোয়েশ্চেন করে। এই দুইটা যদি মিলিয়ে পড়েন আপনার ভালো হবে। এছাড়া আর অনেক বই আছে, আপনার সাকসেসের বই আছে, বিভিন্ন কোচিং সেন্টারের বই আছে, ওগুলো আপনারা পড়তে পারেন। এটা আপনাদের ইচ্ছা, আমি কোনো স্পেশাল কোনো বইয়ের কথা আমি বলবো না। যেটা আপনাদের ভালো লাগে সেটাই পড়বেন। তবে অবশ্যই বলবো, যাই কোনো পড়েন না কেন, প্রতিদিন যেন একটা মডেল টেস্ট আপনি দেন। এটা তাহলে আরেকটা সুবিধা কি মডেল টেস্ট দেওয়ার, আপনি যদি মডেল টেস্ট দেন, এত টাইম ম্যানেজমেন্টটা তো বললামই। আরেকটা হলো, আপনি কোন জায়গায় আপনি মানে পারা সত্ত্বেও আপনি দাগাইতে পারতেছেন না, কনফিউশনটা বেশি, সেটা দাগান। আপনার কোন জায়গাতে কোয়েশ্চেন বেশি আসছে সেটা দাগান। তারপরে কোন জায়গা থেকে আপনার পারতেছেন না, ত্রুটি বেশি, ভুল হচ্ছে বেশি, সেই জিনিসটা দাগান। ম্যাথের কোন সূত্রটা আপনি ভুলে গেছেন সেটা দাগান। জ্যামিতির কোন সূত্রটা আপনি ভুলে গেছেন সেটা দাগান। তা এগুলো যেই ট্রিকি কোয়েশ্চেনগুলো, এগুলো আপনি দাগায় রাখেন। পরবর্তীতে যখন মডেল টেস্টটা দেবেন, মডেল টেস্ট দেওয়ার পরে আপনি পরবর্তী কাজই হবে, যেই কোয়েশ্চেনগুলো আপনি পারেন নাই, বা যেগুলো আপনার কাছে আপনি পড়ছেন কিন্তু তা ভুলে গেছেন, সেগুলো আবার একটু ঝালায় নেন। সেগুলো আপনার রিভাইজও হয়ে গেল। পরবর্তীতে আপনার যখন মডেল টেস্ট দিলেন, আপনি ভালো পারবেন। পরীক্ষা হলে আপনি নার্ভসটা কন্ট্রোল করতে পারবেন। আর একটা হলো প্রিলির প্রশ্ন। আপনারা ইদানিং অনেক লক্ষ্য করতেছেন যে 47তম প্রিলি কোশ্চেন কিন্তু অনেক কঠিন হয়েছে। আপনার যেটা হয়েছিল 35তম বিসিএসে কোশ্চেন এরকম কঠিন হয়েছিল, আপনার 95 90 কাটমার্কস ছিল। এবারও মনে হয় কাটমার্কসটা এমনই হবে। আমি ঠিক এই সেম সম্বন্ধে ধারণা নেই কাটমার্কস কেমন হবে, কারণ যেহেতু আমি পরীক্ষা দিই না, সেরকম কাটমার্কস আমি বলতে পারি না, আমি ভিতরে ঢুকি নেই। এখন প্রিলির কোশ্চেন আপনারা অনেকেই ভুল করি কি জানেন,
আমরা অতিরিক্ত খাইতে গিয়ে ভুল করি। অতিরিক্ত খাইলে যেমন মানুষের মোটা হয়, মানুষের গ্যাস্ট্রিক হয়, শরীর দুর্বল হয়, শরীরের রোগ প্রতিরোধ কমে যায়। আবার তেমনি অতিরিক্ত লোভ খুব খারাপ জিনিস। এটা প্রিলির জন্য তিন ধরনের কোয়েশ্চেন হবে। এক হলো আপনি পারেন, আপনি পড়ে আসছেন, আপনি পারেন। দুই নাম্বারও কোয়েশ্চেন হবে আপনি পড়ে আসছেন কিন্তু কনফিউজড, ক হবে না গ হবে, গ হবে না খ হবে, সেই বিষয়ে আপনি কনফিউজড। এটা আরেকটা হলো আপনি পড়েনই নেই, আপনি পড়লেও পারবেন না, না পড়লেও পারবেন না, মানে এটা দাগানো মাত্র এটা ভুল হয়ে যাবে, মানে এটা আনসার্টেন কোয়েশ্চেন, আপনি জানেনই না, এটা মানে একদম আননোন। এই কোয়েশ্চেন কখনো ভুলেও আপনারা টাচ করবেন না। এখন কিভাবে আপনাদের পারা কোয়েশ্চেনগুলো বাড়ানো যায়, কিভাবে এর অনুপাতটা যেন বাড়ানো যায়, কিভাবে এগুলো বারবার রিভাইজ দেওয়া। আপনি যে বইটাই পড়ছেন বইটা লিখে রাখেন, ওই বইটা বারবার রিভাইজ দেন, কিছুদিন পর রিভাইজ দেন। রিভাইজ দেওয়ার পরে হবে কীভাবে, রিভাইজটা কীভাবে হবে, আপনি যখন রিভাইজ দেবেন আপনার আস্তে আস্তে জিনিসটা আয়ত্তে আসবে। যত বেশি বই পড়বেন আপনার বইয়ের পড়ার প্রতি আয়ত্ত আসবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে। আর আত্মবিশ্বাস বাড়লেই ব্রেন খুব তাড়াতাড়ি কাজ করে, ব্রেন খুব আপনার ইফেক্টিভলি কাজ করে। সেজন্য আমি বলবো ভালো করে পড়েন, বারবার রিভাইজ দেন। এটা আর হলো এখন নেগেটিভ মার্ক, অবশ্যই নেগেটিভ মার্ক 10-এর নিচে রাখতে হবে। আপনি যদি টিকতে চান অবশ্যই 10-এর নিচে রাখতে হবে। অনেক বড় ভাই পাবেন, অনেক ছাত্র পাবেন, আপনার বন্ধুবান্ধব পাবেন, কেউ বলবে সব দাগাবি না। আপনি এই ভুলেই যাবেন না, কখনো সব দাগায় আসতে পারবেন না। জীবনটাকে কখনো বন্যায় ভাসিয়ে দিবেন না। আমি আবার বলতেছি, জীবনটাকে বন্যায় আপনি ভাসিয়ে দিবেন না। আপনি যা পারেন তাই দাগাবেন। আপনি মনে করেন আপনি 120টা শিওর পারেন, 120টা দাগান। তারপরে কনফিউজড কোয়েশ্চেন আছে সবার পরীক্ষার শেষে, মানে আপনি 1 ঘন্টা 40 থেকে 2 ঘন্টার ভিতরে আপনি 20 থেকে 25 মিনিট বা 15 মিনিট সময় পাবেন। ওই ভিতরে কনফিউশন কোয়েশ্চেনগুলো দাগান। আপনার কনফিউশন কোয়েশ্চেন থাকবে 25টার মতো, 25 থেকে 30টা। তার ভিতরে আপনি যে একদম যেটা ভুল হবে না, মাথা এত পরিমাণ ভালো আপনার কাজ করবে, তখন আপনার আত্মবিশ্বাস চলে আসবে, তখন আপনি ওই 15টা কোয়েশ্চেন আপনি ভালো করে দাগাইতে পারবেন। ওই 15 কোয়েশ্চেন যদি দাগান, ওর ভিতরে অবশ্যই আপনার 10টা কোয়েশ্চেন হবে, 5টা কোয়েশ্চেন ভুল যাবে। আর যেগুলো দাগাইছেন 120টার ভিতরে, ওই যেগুলো পারা, তার ভিতরে দেখবেন যে অনেক সময় ক দাগাই থেকে গ দাগাই ফেলছি, এই জন্য কিছুটা ভুল হয়। ওই যে 5টা, এই 10টা আপনার ভুল যাবে 10টা। অবশ্যই কাটমার্কস 10-এর নিচে রাখতে হবে। আমি আবার বলতেছি, কাটমার্কস অবশ্যই 10-এর নিচে রাখতে হবে। অতিরিক্ত লোভে যাবেন না, অতিরিক্ত জায়গাতে যাবেন না। যেটা পারেন সেটাই দাগাবেন, যেটা না পারেন সেটা ভুলেও দাগাবেন না। আর হলো বিসিএস পরীক্ষায় অবশ্যই আপনি কী দিয়ে পরীক্ষাটা শুরু করবেন সেটাও একটা পরীক্ষা। যদি আপনি ম্যাথ পরীক্ষা দিয়ে শুরু করেন, ইংলিশ পরীক্ষা দিয়ে শুরু করেন, তাহলে আপনার পরীক্ষাটা খারাপ হবে। কারণ আপনি যখন ম্যাথ দিয়ে শুরু করবেন, একটা ইজি ম্যাথ, একটা খুবই আপনার পারা ম্যাথ, কিন্তু হঠাৎ করে মিলতেছে না, আপনার মাথাটা গরম হয়ে যাবে। আপনার বারবার ওই ম্যাথটার প্রতি আপনি মানে যতবার আপনি অন্য কোশ্চেনগুলো দেখবেন, ওই ম্যাথটা চোখে বেশি উঠবে। এত সহজ একটা ম্যাথ আমি পারতেছি না, 10টা মিনিট নষ্ট হবে আপনার। এই 10টা মিনিটে আপনি 20টা কোশ্চেন দেখাইতে পারতেন, কিন্তু ওই একটা ম্যাথ আপনার 10টা মিনিট নষ্ট করবে। সুতরাং 10টা মিনিট নষ্ট করবে, 5টা মিনিট নষ্ট করবে। কারণ আপনি ইজি ম্যাথ, আপনি তো কখনো চোখ এখান থেকে সরাইতে পারবেন না, আপনার চোখে ওই ম্যাথটা ভাসবে। সুতরাং আমি বলবো ইংলিশ এবং ম্যাথ দিয়ে কখনও পরীক্ষা শুরু করবেন না, পরীক্ষাটা খারাপ হবে। যেটা দিয়ে আপনি ভালো পারেন, হোক বাংলা, হোক বিজ্ঞান, হোক কম্পিউটার, হোক আইসিটি, যেটা দিয়ে আপনি ভালো পারেন সেটা দিয়ে কোশ্চেন শুরু করে আপনার 40 থেকে 50 মিনিটের ভিতরে, প্রথম 40 থেকে 50-এর ভিতরে সব ধরনের কোয়েশ্চেন আপনার একবার দেখা শেষ হয়ে যাবে। শুধু ম্যাথ এবং ম্যাথ এবং ইংলিশ বাদে সব ধরনের কোয়েশ্চেন একবার দেখা শেষ হয়ে যাবে। তারপর ম্যাথ এবং বিজ্ঞান নেবেন। ম্যাথে 30টা ম্যাথের জন্য 30 মিনিট সময়, মানসিক দক্ষতা সহ। বিজ্ঞান আপনার ইংলিশের জন্য 20 থেকে 25 মিনিট সময়। এই রয়ে গেল আপনার হাতে, হয়ে গেলো 15 মিনিট, 15 থেকে 20 মিনিট আপনার হাতে থাকবে। ওই 20 মিনিট সময় আপনি যেইগুলো কোয়েশ্চেন পারতেন না, কনফিউজড, ওই কনফিউজ কোয়েশ্চেনগুলো দাগাবেন, আপনার পরীক্ষাটা ভালো হবে। আরেকটা, আমরা অনেক সময় মডেল দেওয়ার সময় যে জিনিসটা লক্ষ্য করি না, সিকোয়েন্স, ক কোন দিকে আছে, ক খ গ ঘ এভাবে আছে, নাকি ক
খ নিচে আছে, গ উপরে আছে, এটা দেখে দাগাবেন। এটা একটা। আবার যখন কোয়েশ্চেন দাগাবেন, আপনারা অবশ্যই কোয়েশ্চেনের দাগানোর আগে কোয়েশ্চেনের যে নাম্বারটা আছে এবং ওএমআর শিটের নাম্বারটা বারবার মিলিয়ে তারপরে দাগাবেন। অনেক সময় হয় কি, আপনি 96 দাগাইলেন, 97 পারেন না, 98 দাগাবেন, কিন্তু দেখা গেছে 98 যে প্রশ্নের কোয়েশ্চেনটা আপনি 97 ওএমআরে দাগায় আসছেন। এর পরবর্তী যতক্ষণ পর্যন্ত আপনি লক্ষ্য না করবেন, যতগুলো দাগাবেন ততগুলাই আপনার ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং এই নিয়ে আমি আস্তে আস্তে আরও ভিডিও দেব আপনাদের। তবে আমি যে জিনিসটা বলবো সেটা হলো, এক হলো আপনার প্রতিদিন মডেল টেস্ট দেওয়া, 2 হলো বারবার রিভাইজ দেওয়া, এই 3 নাম্বার মডেল টেস্ট দেওয়ার পরে যেই জিনিসগুলা আপনার কনফিউজ হচ্ছে, যেগুলো আপনি পারা সত্ত্বেও পরীক্ষায় প্রেশারের কারণে পারতেছেন না, সেই জিনিসগুলো পরীক্ষার পরে মডেল টেস্টের পরে একটা জিনিস লিখে রাখা এবং এগুলো বারবার দেখা। আর কনফিউজড কোশ্চেনের জন্য, যেমন আপনার শুধু একটা তো বই পড়বেন না, যেমন বাংলার জন্য আপনারা কি পড়বেন, সাহিত্যের কথা বই পড়বেন, বা অগ্রদূত পড়বেন, বা অভিযাত্রী পড়বেন, বা অনেকে আপনার শিকড় পড়বেন, অনেকে ভাষা শিক্ষা পড়বেন, অনেকেই পড়বেন আপনার কি বলে বইটার নাম ভুলে গেছি আমি, MP3 পড়বেন, বিভিন্ন বই পড়বেন। বিভিন্ন বই পড়ার সময় আপনারা অনেক কনফিউজড কোয়েশ্চেন পাবেন। কনফিউজড কোয়েশ্চেন মানে কি, এখানে উত্তরটা এটা দেওয়া, ওইখানে উত্তর অন্যটা দেওয়া, এটা পাবেন। এগুলো পাওয়ার সময় কি একটা খাতা বানাবেন। খাতা বানাবেন কনফিউজড কোয়েশ্চেনগুলো, বাংলার জন্য কয়েকটা পেজ, ইংলিশের জন্য কয়েকটা পেজ, বিজ্ঞানের জন্য কয়েকটা পেজ, অঙ্কের জন্য এবং প্রত্যেকটার জন্য একটা পেজ বানাবেন, একটা খাতা বানাবেন, যে ওই খাতায় সব সময় সব সাবজেক্টের কনফিউজড কোয়েশ্চেনের নোট থাকবে। পরীক্ষার আগের রাতে বা পরীক্ষা 2 দিন থেকে কনফিউশন কোয়েশ্চেনগুলো বারবার দেখবেন। আপনাদের স্যারকে জিজ্ঞেস করবেন বা যে পারে তাকে জিজ্ঞেস করবেন, স্যার এর উত্তর কোনটা হবে, এই বইতে উত্তর এটা দিছে, ওই বইতে উত্তর ওইটা দিছে। এগুলো দেখে আপনার কনফিউজড কোয়েশ্চেন একটা নোট বানাবেন। নোট বানানোর পরে ওই নোটগুলো বারবার দেখবেন। আর আমি আবার বলতেছি, মডেল টেস্ট পরীক্ষা প্রতিদিন দিবেন, একটা নির্দিষ্ট পরিমাণ সিলেবাস শেষ করার পরে বারবার রিভাইজ দিবেন, আর লুপটা সংবরণ করবেন, আপনার পরীক্ষা ভালো হবে।